আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে একটি টিভি ঠিক করব। টিভিটির সমস্যা হচ্ছে কোনো কালার নেই, শুধু একটা কালার সবুজ কালারের উপরে আছে। সিআরটি টিভিতে তিনটা কালার থাকে, একটা হচ্ছে গ্রিন কালার, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে ব্লু কালার। যাই হোক, আমরা একটি কালারের উপর আছে, তাই টিভিটি খুলবো। টিভিটি খুলে দেখবো আসলে সমস্যাটা কি। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। ভিডিওটা একটু লম্বা হবে, তবে অনেক শিক্ষণীয় বিষয় আছে এর মধ্যে। এই জন্য ভিডিওটি আমরা কোনো স্কিপ করব না। স্কিপ না করে আমরা পুরো ভিডিওটাই দেখব। টিভিটি একটি ওয়ালটন টিভি, ওয়ালটন সিআরটি টিভি। টিভিটা হচ্ছে খুললাম, শুধু একটি কালার আছে, তাই আমরা প্রথমে পাওয়ার দিয়ে আগে দেখে নেব কালারগুলো আছে কিনা। কালারগুলো মেপে দেখব, দেখার পরে আবার হচ্ছে কি সমস্যা হতে পারে সেটা দেখব। যাই হোক, পাওয়ার আমরা দেখব। এটা হচ্ছে ব্লু কালার বেস ভোল্টেজ। এটা হচ্ছে রেড কালারের বেস ভোল্টেজও আছে। এটা হচ্ছে গ্রিন কালারের বেস ভোল্টেজটাও আছে। তাহলে আমাদের সমস্যাটা কি? সমস্যা দুটো হতে পারে। একটি সমস্যা হচ্ছে টিভিটির পিকচার টিউব নষ্ট থাকতে পারে এবং সিআরটি বেস নষ্ট হতে পারে। আবার আইসি থেকেও সমস্যা দিতে পারে, জঙ্গল আইসি থেকেও সমস্যা হতে পারে। তাই ভিডিওটা আমরা পুরোপুরি দেখাবো, আর দেখাতে গেলে আমাদের ভিডিওটা একটু বড় হবে। এই জন্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ইনশাল্লাহ আমরা সেভাবেই ভিডিওটি করছি, যাতে আপনাদের ধৈর্য থাকে। তারপরেও 8-10 মিনিট তো হবে ইনশাল্লাহ মনে হয়। এবার আমরা রেজিস্ট্যান্স গুলো দেখবো, রেজিস্ট্যান্স গুলো ঠিক আছে কিনা মেপে দেখবো। পাশে ট্যান্ডেস্টার আছে, ট্যান্ডেস্টার গুলো দেখবো এবং লাস্টে দেখবো আমরা সিআরটি বেসটা অবশ্যই জং ধরে ফাঙাস হয়ে গেছে। এটা অরিজিনাল সিআরটি বেস রয়েছে। তারপরেও আর একবার আমরা ট্রাই করে দেখবো যে কোনো ট্যান্ডেস্টার শর্ট হয়েছে কিনা। ট্যান্ডেস্টার শর্ট হলেও কালার চলে যায়, টিউবের কালার তিনটাই আসে না। এই জন্য আমরা আগে দেখবো যে টিউবটা ঠিক আছে কিনা, তারপরে সিআরটি বেসটা দিয়ে দেখবো ঠিক আছে কিনা। এভাবেই টুকটুক করে আমরা কাজটা করব। যাই হোক, আমাদের এই নীল কালারের যে বেসটা আছে, ব্লু কালারের বেসটাতেই একটু সমস্যা দেখাচ্ছে মনে হচ্ছে। তারপর আমরা একটু পরিষ্কার করে ভালোভাবে আবার নতুন করে বেসটি লাগিয়ে দেখব। যদি না হয় সেক্ষেত্রে আমরা অন্য কোনো ব্যবস্থা করব। এবার আমরা আবার বেসটি লাগাবো, লাগিয়ে পাওয়ার দিয়ে দেখব। এই বেসটা লাগানো খুব সাবধানতার সাথে লাগাতে হয়। একটু সমস্যা হলেই টিউবের সমস্যা হতে পারে, তাই আমরা এই বেসটা যখন খুলবো বা জুড়বো সবসময় সাবধানতার সাথে কাজটি করব। এবার আবার লাইন দিয়ে দেখবো যে আসলে আমাদের কালার তিনটায় আসে কিনা। হ্যাঁ, লাইন দিলাম, দেখা যাক কি হয়। কালার তিনটায় আমাদের মাপে ঠিক দেখাচ্ছে, কিন্তু টিভির টিউবের উপরে আসছে না। তার মানে আমাদের হয় টিউব খারাপ, না হলে আবার সিআরটি বেসটাও খারাপ হতে পারে। তো টিউব খারাপের আগেই আমরা সিআরটি বেস চেঞ্জ করে দেখবো কি সমস্যা, ঠিক হয় কিনা। যদি ঠিক হয় হবে, না হলে আবার নতুন করে আমরা টিউবটাও চেক দিয়ে দেখবো। সেই ক্ষেত্রে আরেকটি ভিডিও তৈরি করব আমরা। এখন আপাতত আমরা সিআরটি বেসটা আগে চেঞ্জ করে দেখব কি সমস্যা হয়। সিআরটি বেসটা অনেক পুরাতন, তাই সিআরটি বেসটাই প্রথমত অবস্থায় আমরা চেঞ্জ করব। কাজের কিছু সূত্র আছে। আসলে মাপে যেহেতু ঠিক আছে, তিনটা কালারই মাপ ঠিক আছে, ভোল্টেজটাও ঠিক দেখাচ্ছে, রেগুলেটর ভোল্টেজ ঠিক আছে। তারপরেও আমাদের যখন কালার নেই, সেক্ষেত্রে দুটো সমস্যাই হতে পারে। সিআরটি বেজের মধ্য থেকেও কোনো ফাঙ্গাস পড়ে কানেকশন ডিসকানেক্ট হতে পারে। তাই আগে আমরা সিআরটি বেসটা আগে চেঞ্জ করব, তারপরে হচ্ছে টিউব চেক দেব। সবাই ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে, কারণ কাজের ভিডিও তৈরি করে অন্য কোনো কিছু করা সম্ভব হয় না। তাই আমরা কাজের ভাগই করি। কেউ বিরক্ত হলে আমরা খুব কষ্ট পাবো। যাই হোক, আপনারা ভিডিওটা বিরক্ত হবেন না, আমাদের কাজগুলো দেখবেন এবং আমাদের দক্ষতাকে আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি, যাতে আপনারা এই কাজগুলো সহজেই বুঝতে পারেন। তাই আমরা খুব সহজেই আপনাদের কাজগুলো দেখাচ্ছি আপনাদের সামনেই। সবাই ধৈর্য ধরে দেখুন। যাই হোক, সিআরটি বেসটা খোলা হচ্ছে। সিআরটি বেজের 10টা পিন আছে, পিনের রাংগুলো আমরা ছুটিয়ে নিলাম। এবার আস্তে আস্তে আমরা সুন্দর করে বেসটা খুলে ফেলবো। বেসটা খুলে নতুন করে আবার একটা বেজ লাগিয়ে সোল্ডারিং করব। সময়ের ব্যাপার, আসলেই একটা কাজ করতে গেলে একমাত্রই করা সম্ভব না, এটারও অনেক সূত্র দিয়েই কাজগুলো করতে হয়। তাই প্রথম অবস্থায় আমরা যে পার্টস গুলো মেপে দেখলাম ঠিক আছে, ভোল্টেজটাও ঠিক আছে। এই জন্যই সিআরটি বেসটা আগে আমরা চেঞ্জ করব। আগে সিআরটি বেসটাই লাগাবো, লাগিয়ে দেখবো। তারপরে যদি কোনো সমস্যা থাকে সেটার উপরেও আমরা কাজ করব। এই একটা রোগের উপরে কাজ করতে গেলেও অনেকগুলো কাজ করা লাগে। কখনো আইসির থেকে, জঙ্গল আইসির থেকেও কালার চলে যায়, কখনো মেমোরির সমস্যার কারণে এরকম হয়। বিভিন্ন সমস্যা, রোগ একটা কিন্তু সমস্যা অনেকগুলো। তাই যে একটি কাজ করলেই কাজটি হয়ে যাবে এটাও কোনো কথা নয়। কাজের সিআরটি বেজের ক্ষেত্রে আমরা দুই মুরত থেকে দুইটা আগে সোল্ডারিং করে নেব, যাতে
যাতে বেসটা বসে না পড়ে, দুই মুড়ে দুটো সোল্ডারিং করে তারপরে আমরা পুরা বেস ঝালাই দিব। তাহলে সুবিধা একটাই যে বেসটা আমার কখনোই নড়ে যাবে না বা নিচের দিকে চেপে যাবে না। আমরা আঙুল দিয়ে চেপে ধরে দুটো ঝালাই করে নিলাম। এবার একটি একটি করে সুন্দর করে ঝালাইগুলো করব। ঝালাইগুলো সুন্দর করে করে তারপরে আবার আমরা নতুন করে, যেহেতু এখানে শর্ট সার্কিটের একটা ব্যাপার আছে, এই জন্যই শর্ট সার্কিট যাতে না হয় সেই জন্য আমরা সুন্দর করে ঝালাই করা শেষ হলে আমরা প্রতিটা প্রিন্ট দেখে নেব যে কোনো প্রিন্টের সঙ্গে কোনো প্রিন্ট লেগে গেছে কিনা। যদি লেগে যায় সেক্ষেত্রে মারাত্মক একটা সমস্যা হতে পারে। টিউবের পিকচার টিউবের ক্ষেত্রে এখানে 1.5 ভোল্ট থেকে শুরু করে আপনার হচ্ছে 180 ভোল্ট পর্যন্ত এখানে ঢোকে, 200 ভোল্ট পর্যন্ত ঢোকে। এই জন্য আমরা কখনোই কোনো প্রিন্টের উপরেই রাখবো না, কোনো শর্ট সার্কিট রাখবো না। খুব সাবধানতার সাথে আগে দেখে নেব যাতে ট্রানজিস্টরের কোনো বেস বা কোনো পিনের উপর কোনো রাং পড়ে আছে কিনা। যদি রাং পড়ে থাকে সেগুলো আমরা সরিয়ে নেব। কোথাও কোনো ঝালাই মিস আছে কিনা সেটাও আমরা সুন্দর করে সরিয়ে নেব, না হলে সমস্যা তৈরি হবে। শর্ট সার্কিটটা এমনই একটা জিনিস, শর্ট সার্কিট টিউবে যখন 3 ভোল্ট ঢোকে ওখানে যদি আবার 180 ভোল্ট ঢুকে যায় সেক্ষেত্রে আমাদের টিউবটা নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব সাবধানতার সাথে আমরা পুরো ভোল্টেজ গুলো দেখে নেব যাতে কোথাও কোনো শর্ট সার্কিট আছে কিনা। ব্যাক ভোল্টেজ ঢুকে গেলে টিউবটা যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য সুন্দর করে আগে সোল্ডারিং করে নিয়ে তারপরে আমরা সিআরটি বেজের কানেকশন গুলো দেব। কানেকশন দিয়ে টিভিতে আমরা স্টার্ট করব। স্টার্ট করে আপনাদেরকে দেখাবো। যদি সিআরটি বেজের সমস্যায় হয়ে থাকে সাধারণত আমরা আগে জঙ্গল আইসির দিকে যাই না, আগে সিআরটি বেজ বা পিকচার টিউব গুলো দেখে নিয়ে তারপরে আমরা সার্কিটের অন্য কাজ করি। তাই যেহেতু ভোল্টেজ গুলো ঠিক আছে তাই আমরা সিআরটি বেজটাই প্রথম অবস্থায় চেঞ্জ করলাম। চেঞ্জ করে দেখবো যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হলে আমরা নেক্সট কোনো কাজ করলে সেটারও ভিডিও দেবো। তাই সিআরটি বেজটা লাগানো প্রায় শেষের দিকে, সিআরটি বেজটাও লাগানো হয়ে গেল। এবার আমরা টিভিতে ভোল্টেজ দেব। ভোল্টেজটা দিয়ে দেখবো। আমরা যেহেতু সিআরটি বেজটা খুলছি এর একটা গ্রাউন্ডিং ভোল্টেজ আছে, নেগেটিভ ভোল্টেজ, ওইটা হচ্ছে বডির থেকে নেওয়া থাকে। ভোল্টেজটা আমরা সিআরটি বেজে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে নতুন করে আবার সিআরটি বেজটা পিকচার টিভি সংযোগ দিলাম। এবার আমরা লাইন দিয়ে দেখবো আমাদের টিভিটি সুন্দরভাবে ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমাদের টিভি কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ। আর কোনো সমস্যা নেই। টিভির এখন কালার চলে আসছে, এখন প্রতিটা কালারই আছে, আর কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো আরেক ভিডিওয়।